আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ, তিনি এক সময় রোহিঙ্গাদের মাঝে দিনের দাওয়াত প্রদান করার জন্য গিয়েছিলেন। তাদেরকে তিনি বলেছিলেন যে আপনারা যদি দাওয়াতের ময়দানে যথার্থ ভূমিকা না রাখেন, এক সময় আপনাদের চতুর্দিকে থাকা এই রাখাইন বৌদ্ধরা আপনাদের উপরেই চেপে বসবে। সময়ের ব্যবধানে সেই রোহিঙ্গাদের উপরে নির্মম নির্যাতনের বাস্তব সাক্ষী আজকের বাংলাদেশ। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবা ৩৯ নম্বর আয়াতটি স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা দ্বীনের জন্য বাহির না হও, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে, আর তোমাদের স্তরে অপর কোন জাতিকে প্রতিষ্ঠা করে দেওয়া হবে, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এর মানে হলো বাংলাদেশে ইসলামপন্থীরা যদি দ্বীনের এই ময়দানে হক কথার নির্দেশ, অসৎ কাজে বাধা দানের এই তৎপরতা অব্যাহত না রাখে, দ্বীনের এই ময়দানে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে যদি সম্মুখ ভূমিকা রাখতে না পারে, তাহলে ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েলকে চেপে দেওয়া হয়েছে, কাশ্মীরের উপরে যেভাবে ভারতকে চাপিয়ে দেওয়া হয়েছে, ইরাকের উপরে যেভাবে আমেরিকাকে চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের উপরেও ভারত বা আমেরিকাকে চাপিয়ে দিতে একটুও দেরি হবে না। এটাকে যদি আমরা জাতীয়